মুসা আলাইহিস সালাম না ওরা মানাতে পারে না, হতে হতে রাগারাগি মুসা আলাইহিস সালামের রাগ বেশি। মুসা আলাইহিস সালাম রাগারাগি হতে হতে আল্লাহ কোরআনে বলেন ফাকাযা লাহু মুসা ফাকাযা আলাইহি। মুসা আলাইহিস সালাম রাগ করে ওই সারা কথা শুনে গেলেন খুশি, ফাকাযা আলাইহি খুশি মারা সারা মুক্তি মারা সারা মরা সারা মরা সারা। আচ্ছা বিপদ বাড়লো না করলো? কেমন আজকাল বাড়াচ্ছে ভাইটা বাড়ি একদম মুক্তি মেরেছে মারা সারা। মুসা আলাইহিস সালাম তো একবার দেখতে হয়ে গেছে। قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين। আমার আল্লাহ কোরআনে বলে দিল যখনই মুসা আলাইহিস সালাম লাগাতেন ওই একটা মুক্তি মারার কারণে বুদ্ধি মারার কারণে মারা গেছে। মুসা আলাইহিস সালাম এইবারে কান্নাকে শুরু করে দিয়েছে। মুসা কান্না করে আল্লাহ আগামী আমল শয়তান, এটা তো শয়তানের আমল, আল্লাহর শয়তানের কাজ হয়ে গেল। আল্লাহ তো বুঝে একে তো মারতে চাইনি আল্লাহ, এটা হলো শয়তানের কাজ। মানুষ মারা মানুষকে হত্যা করে শয়তানের কাজ, এটা তো চূড়ান্ত একটা পথভ্রষ্টের কাজ। আল্লাহ মুসা সবার দেরি করে না, কেঁদে কেঁদে আল্লাহকে বলে রব্বুল আলামিন ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমরা আল্লাহর কোরআন আমার কত কথা বলেছে। এবার মুসা সালাম কেঁদে কেঁদে বলল রব্বি হে আমার রব ইন্নী যালামতু নাফসি, রব্বুল আলামিন আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। আল্লাহ আল্লাহকে বলেন আল্লাহ আমি একে মারতে চাইনি, একটা ভুল মারার কারণে মারা গেছে। আল্লাহ ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আমার ভাইরা কান পেলে শুনিন, আমরা দুনিয়াতে ফেরেশতা নয়, আমাদের দুনিয়াতে চলার পথে আমরা মানুষ, আমাদের গুনাহ হওয়া স্বাভাবিক। চলতে গেলে যদি অপরাধ হয়, যদি গুনাহ হয়ে যায়, আমরা আল্লাহর কোরআন বলে বান্দার যখনই গুনাহ হবে সাথে সাথে আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে আমি ফিরে এলাম, আল্লাহ আমি বুঝিনি আমার মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কিভাবে আসছেন হাদিসে আছে আমার নবী বলেছেন প্রত্যেক দিন আল্লাহর বান্দার জন্য নিয়ম হলো অন্তর রাত্রিবেলা ঘুমানোর আগে প্রত্যেক বান্দা এশার নামাজের পরে চাই নামাজের 10 মিনিট জন্য বসে পড়বে, বসে আল্লাহকে বলবে রব্বুল আলামিন ফজরের নামাজের পর থেকে সারাদিন চলে গেল, আল্লাহ চলার কত কত গুনাহ করেছি, আল্লাহ কথার দ্বারা কাজের দ্বারা হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বান্দা যদি আল্লাহর কাছে এমন করে কাঁদে, বান্দা ওই দিনের গুনাহ একটাও থাকে না। বান্দা যখনই গুনাহ করে, এবারে যখনই আমল করে, ভালো নেক আমল করে, পরিবার দুজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হয়তো মনে করেন কেউ জানতেছে না, না যা আপনি করেন কিরামান কাতিবিন লিখতেছে, নেক আমল করার সাথে সাথে লেখা হয়ে গেছে। আপনি গুনার কাজ করেছেন, এইবার আরাম ফেরেশতা লিখতে চায়, পরিবার ডান্ডিকার ফেরেশতা কয় না না ভাই লেখা যাবে না। বলে কেমন লিখবো না, গুনাহ তো সে করে বলতে কয় না না, গুনাহ কেমন মাত্র করেছে টাইম আছে রাত্রিবেলা ঘুমানোর পর্যন্ত। বান্দা যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার যদি করে, তাহলে আমার আল্লাহ এই গুনাহ দেখতে দিবে না। তুমি অপেক্ষা করো, পরিবার দুপুর হয়, বিকেল হয়, আসর হয়, মাগরিব হয়, এসব নামাজের পরে আল্লাহর বান্দা যখন ইস্তেগফার করে নাই, এবার তানবীর ফেরেশতা বলে বাবা আমার ভাই আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাফ চাইছে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আমার আল্লাহ মাফ করে দিয়েছে, গুনাহ দিলে হয়ে চলে গেছে, আর গুনাহ লেখা যাবে না। আল্লাহ আমাদের এত বড় দয়া, আমরা সেই আল্লাহকে ভুলে গেছি। আমরা আল্লাহ আমাদের এত বড় দয়ালু, আমরা আল্লাহ তাআলা এই জন্য আফসোস করে বলে ও দুনিয়ার বান্দারা তোমাদেরকে আমার থেকে কে এ ধোঁকায় ফেলে দিল। আমি এত বড় দয়ালু, আমার থেকে তোমাদেরকে কে ধোঁকায় ফেলে দিল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমরা আল্লাহ বলে ও বান্দা আমি এত বড় দয়ালু, আল্লাহ থেকে তোমাদেরকে কে ধোঁকায় ফেললো, আমি আল্লাহকে তোমরা ভুলে
গেলে আমার কাছে চাইলে আমি মাফ করে দেই। মুসা সালাম কাঁদে কাঁদে যখনই বলেছে বাপ ফিরিকে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ সাথে সাথে বলে দিল আল্লাহ বলে দিল হে মুসা 49 অপরাধ তোমার হয়ে গেছে, সাথে সাথে আমার আল্লাহ মুসাকে মাফ করে দিছে। মারহাবা করেন, সাথে সাথে মাফ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল, আল্লাহ তাআলা বড় দয়ালু। মুসা সাল্লাল্লাহু আল্লাহর কাছে যখন মাফ চায় চলে গেছে, এবার সাথে সাথে মানুষ যখন মার্ডার হয়ে গেছে, খবর চতুর্দিকে চলে গেছে, ফেরাউনের রাজকর্মের খবর চলে গেছে। ফেরাউনের কাছে খবরটা হলো যে একটা মার্ডার হয়ে গেছে তোমার এলাকায়, আর সে মার্ডার সে মারিছে তোমার মামা বেটা মুসা আলাইহিস সালাম। কাক মারিছে? কয় বিদেশি দলক মারিলে তার মধ্যে সরকারি দলক মারিছে। আচ্ছা তাহলে কেস কি জটিল হবে না নরমাল হবে? জটিল। এইবারে ফেরাউন সোনার সাথে গাড়ি দেরি করো না। আমি আগে বলেছিলাম, আসিয়াকে বারবার বলেছি এই সন্তান আমার বিপদ ঘটাতে পারে, আসিয়া শোনে নাই। এবার মালিকের বাড়ি থেকে আমার বের করে দেওয়া হয় নাই। বাড়িতে খবর নিয়ে ডাক্তার আসিয়া মুসা কোথায় গেল? মুসা বাহিরে চলে গেছে। ওই বাহিরে যায় নাই, বাহিরে যে আগে আমার ঘরের একজন ভাঙাছে। কোথায় গেছে? আগে ধরো। সেভাবে রেডি করে পাই তাকিন করে মানাকে ধরাছনি যেখানে পাও মুসার সামনে ধরে নিয়ে আসো। কি ধরে লাগে? মুসা আলাইহিস সালাম আর দেরি করে না। এইবারে ভয় আতঙ্ক মুসার সামনে দৌড়াবে লাগিছে, রাখছিল না, বাড়িতে ফিরে আসে না। ফাখরাজা মিনহা খায়ফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কাওমিজ যালিমিন। বাহিরামার আল্লাহর কোরআনকে রাজে তো ছিলানি করতে যায়, এত কথা বলে আল্লাহ বলেছেন ফাখারাজা মিনহা। মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হয়ে পড়লো, খায়ফান ভয়তে তারাক্কাবু। মুসা আলাইহিস সালাম কাঁদতে ছিল কত্তল করে। আপনি যদি আসামি হন, যারা আসামি হবেন পুলিশ যাদেরকে থামাবে, কোন জায়গায় লুকাচ্ছিলেন 3-4 দিন দিন, তারা এটা ভালো করে বুঝবেন। এ তারাক্কাবু মুসা আলাইহিস সালাম ভয়ে কাঁদতে ছিল। কোন দিক থেকে আসা ধরে রাত্রিবেলা বাড়ি বলে সব দমদমা লাগে তো ঘুমে গেছে। এর মধ্যে মনে হয় পুলিশের হয়তো দমদম করে জানা আছে, ভয় লাগে। মুসা আলাইহিস সালাম বাইরে দৌড়াতে লাগলো এবং রাত্রিবেলা কোথাও আর দেরি করে না, দৌড়াতে রাত্রিবেলা বাইরে দ্রুত যায়, রাস্তা হেঁটে হেঁটে যায়। আর মুসা দেখো রব্বি নাজিনি মিনাল কাওমিজ যালিমিন। এই জালিম কওমদের আমাকে বাঁচায় দেন আল্লাহ, জালিম কওমদের আমাকে বাঁচায় দেন। মুসা আলাইহিস সালাম দৌড়াতে 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 সারা রাত হাঁটতে হাঁটতে তবসরে রাখে মুসা আলাইহিস সালামের পায়ে সুদা কখন ছুটে গেল ধরে না। মরুভূমির পর মুসা আলাইহিস সালামের পায়ে দিয়ে তাকায় থাকে, পায়ে মার পা লাল হয়ে গেছে, পা ফেটে গেছে, আঙ্গুলগুলো ছিঁড়ে গেছে। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের পা লাল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম যেতে যেতে চলে গেছে মাথায় শহরে। আমরা আল্লাহ করে বলে ওয়ালাম্মা ওয়ালাদা মাদায়ান ওয়াজাদা আলাইহি উম্মাতান মিনান নাস উম্মাতান মিনান নাস ইয়াসকুন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চলে গেছে মাদাইন শহরে। মাদাইন শহরে যাওয়ার পরে সকাল হয়ে গেছে, যখন আরেক দেশে চলে গেছে আর ভয় নাই, এক দেশ থেকে আরেক দেশে পার হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, কিন্তু ওখানে যাওয়ার পরে উম্মাতান একজন মানুষকে তিনি দেখলেন, একজন মানুষকে দেখা যায় উম্মাতান মিনান নাস ইয়াসকুন। একজন মানুষের পিছনে একটা কূপ আছে, ওই কূপ থেকে পানি ওঠে, ছাগলদেরকে পানি পান করাচ্ছে। মুসা সালাম দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইন তাজুদান। বাইরে মুসা আলাইহিস সালাম যখন ফেলফাল মারলে তাকে সব রাখালেরা বকরিগুলোকে পানি পান করাচ্ছে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে তাকে বাইরে কূপের আরেক পাশে দুইজন বালিকা দেখা যায়, দুইজন মহিলা দেখা যায়। দুইজন মহিলা তাদের বকরিগুলোকে আলাদা করা, চতুর্দিকে দুইজন ঘেরাও করে দাঁড়া আছে, রাখালের পানি পান করাচ্ছে। দীর্ঘ সময় হয়ে যায়, মুসা আলাইহিস সালাম মহিলাদেরকে দেখে মায়া হয়ে গেছে। নয় মানুষ আসতে করে আগে এলেন, আগে যাওয়ার পরে মহিলাদেরকে লক্ষ্য করে বললেন মুসা ক্বালা মা খাতবুকুমা। বলল মা তোমাদের কি হলো? তোমরা বলো তোমরা এমন করে বকরিগুলোকে না দাঁড়া আছে কেন? বলে আমরা পানি পান করার জন্য আসছি, কিন্তু রাখালেরা পানি পান করার না গেলে আমরা যাই না। এরা পুরুষ মানুষ রাখালেরা
আমরা নারী মানুষ, মহিলা পুরুষের সঙ্গে একাকার হতে আমরা পছন্দ করি না। নারীদের ক্ষেত্র আলাদা হবে, পুরুষের ক্ষেত্র আলাদা হবে, একাকার হতে পছন্দ করি না। আমরা তো দেরি করতেছি, লা নাসকি হাত্তা ইসুদিরার রিআ। ওই দুই মহিলা ডাকতে বললো, এই রাখালেরা পানি পান করে ঘরে খুব চলানো গেছে, অতক্ষণ পর্যন্ত আমি পানি পান আমরা করাই না, ওরা খাবার পরে পান করি। মুসা ডাকতে বললো, কেন তোমরা মহিলা, তোমরা দুটো বালিকা পানি পান করাতে কেন আসছো? তোমাদেরকে আর কেউ নাই। দুজন মহিলা কাঁদো কাঁদো সাথে বললো, ও আবুনা শাইখুন কাবীর। যেতে বললো, ভাইজান আমাদের কোনো ভাই নাই, আমরা শুধু বোন। আবুনা শাইখুন কাবীর, আমাদের পিতা অতিশয় বৃদ্ধ, সে ভালো চলতে ফিরতে পারে না, আমরা তাই এই বকরিগুলাকে পানি পান করাতে আসছি। জোরে জোরে কন মারহাবা। মুসা আলাইহিস সালাম এবার দিলে সাথে সাথে রাখালদেরকে হুকুম দেবো, এই রাখালেরা তোমরা কি দেখো না তুমি বাড়িতে মহিলা দাঁড়িয়ে আছে, মাদের উপরে তোমাদের মনে ভাব নাই, জলদি করো, তোমরা বন্ধ করো, ওদের পানি পান করাতে যাও। রাখালেরা মুসা আলাইহিস ধমক শুনে করে যেন হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, নবী যারা ঈমানদার হক্কানি মুমিন, এদের সঙ্গে কে আছে? আল্লাহ। আর একটু জোরে বলতে হবে, কে আছে? আল্লাহ। আল্লাহ কাফেরদের অন্তর করে, আল্লাহ তাআলা ভয় দান করে, ভীতি দান করে, আর ঈমানদার বান্দাদের দিলের ভিতরে আল্লাহ সাহস দেয়। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরা নিজেদের জীবন আল্লাহর দ্বীনের জন্য দিতে দ্বিধাবোধ করে, দ্বিধাবোধ করে। গতকাল দেখেননি পুলিশের কাছে রিপোর্ট দিচ্ছে হুজুর যে স্যার এক রাত মারলে ওই একটাই মরে, আর গাড়ি করে কেউ মরে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তিনকে বিজয় করার জন্য ঈমানদার বান্দা এরা অটল শিরোমণিত প্রাচীরের মতন দাঁড়িয়ে যায়। মুসা করে ধমক শুনে রাখালেরা ভয় পেয়ে গেছে। রাখালেরা চলো আমরা যাই পানি পান করা। তুফসিরাকে ওই কূপ ছিল বিশাল কূপ, কূপের উপরে বিশাল একটা ঢাকনা ছিল, পাকা করা সামনের মতো ঢাকনা। এই ঢাকনা ধরে তুলে কূপ ঢাকা দিতে 40 জন মানুষ লাগে। রাখালেরা 40 জন ধরে ওই ঢাকনা কূপের উপর ঢাকা দেয়। মুসা করে কেন এত দরদ দেখাতো, এখন পানি খেয়ে খেয়ে খেলাম খেলায় চলে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালাম কিভাবে রাখে একজন নবীর গায়ে আল্লাহ 40 জন পুরুষের শক্তি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। মুসা একা আসলে ঢাকনা তুলে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, একা ঢাকনা তুলে ওপেন করে দিয়েছে, দিয়া পানি পান করে দিয়া ওই দুইজন মহিলাকে বলতেছে, বোন তোমরা এখন চলে যাও। বোন দুইজন চলে গেছে। فسقى لهما ثم تولى إلى الظل فقال ربي إني لما أنزلت إلي من خير فقير। এই একটা আয়াতের দোয়া আমি ব্যাখ্যা করতে যাই রাত পড়াইছেন। এত কথা আমরা আল্লাহ কোরআনে বলছি। মুসা আলাইহিস সালাম পাশে একটা গাছ ছিল, গাছের ছায়ায় গিয়ে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে বসে পড়ছে। বসেন আর কিছু নেই, আল্লাহ তাআলা কিছু বলতেছে, কেউ নেই, পরদেশ আর কাজে চেনা নেই, জানা নেই। মুসা আল্লাহ তাআলা হাত ধরে বলতেছে, রব্বি হে আমার রব ইন্নী লিমা আনজালতা ইলাইহি। আল্লাহ বিদেশে আসছে, কেউ নেই, আল্লাহ আমাকে দেখাতে কেউ নেই, আমার দল নেই, পার্টি নেই, ক্ষমতা নেই, কিচ্ছু নেই। আল্লাহ লিমা আনজালতা ইলাইহি, আল্লাহ আপনি আমার জন্য আসমান থেকে পাঠাবেন। মিন খাইরিন ফাকির, আপনি যে বললেন দিবেন ওটার জন্য আমি ফকির, আমি ভিখারি। আল্লাহ যে সাহায্য আপনি দিবেন ওটার জন্য আমি লালায়িত। আল্লাহ আমি আপনার কাছে চাই, আপনি আমাকে দেন। মারহাবা করো। فَنَادَوْهُ عِبَادُهُمَا تَمْشِي عَلَى اسْتِحْيَاءٍ قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। الله أكبر। সাহায্য চলে আসছে। মুসা আলাইহিস সালাম ওই গাছের ছায়ায় বসে আছেন। এমন অবস্থায় ওই দিন দুজন মহিলা বালিকা তারা আবার ফিরে আসছে। আসার দাঁড়া থেকে বলতেছে যে বলতেছে ভাইজান আমার বাপ আমার পিতা আপনাকে ডাকতেছে। মারা আমার বাবা আপনাকে ডাকতেছে। মুসা সালাম অথবা আমাকে ডাকতেছে। মহিলা যদি বলতেছে আপনি আমাদের প্রকৃতি পানি পান করাছে এর জন্য আমার আব্বা আপনাকে কিছু দাম দিবে, কিছু পারিশ্রমিক দিবে, আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়ি চলেন।
তাও সুবহানাল্লাহ নাই, আরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ শান্তি শুরু হয়ে গেছে রাস্তা নিচে, ওই দুজন মহিলা আগে মুসা সালাম পিছনে কিছু রাস্তা যাচ্ছে। নবীদের চরিত্র কেমন, ইমানদার বাংলাদেশের চরিত্র কেমন হওয়া দরকার আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, আল্লাহর কোরআনের বাংলাদেশ বানানোর জন্য আমাদের একদল মানুষকে খোদাভীতি, তাকওয়াপন্থী, আল্লাহকে ভয় করেওয়ালা একদল বান্দা তৈরি হতে হবে। কথা ঠিক না ভাই? মুসা সালাম চলতেছিল, কিছু রাস্তা যেতে যেতে মুসা সালাম ঘুমটা দাঁড়া গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে মুসা সালাম দেখে বলতেছে, বোন তোমরা একটু দাঁড়াও। দুইজন বোন দাঁড়া গেল। মুসা সালাম দেখে বলে, বোন দেরি করে না, তোমরা একটু পিছনে আসো, আমি মুসা আমাকে সামনে দাও, আমাকে আগে যেতে হবে। এবার দুইজন বোন আমাকে বলে, কেন তুমি আগে যাবা? তোমার আগে কেন? তুমি চিনবা না, রাস্তা চিনবা না, ড্রাইভার তুমি জানবা না, কেন তুমি আগে যাবা? আমরা রাস্তা দেখে দেখে যাই, তফসিল দুটি যাওয়াই থাকে। একটা যাওয়াই ছোট, নদীদের সামনে সাধারণ মানুষ চলতে পারে না, মহিলা আগে চলতে পারে না, ভাইরা আগে চলবে, নবীরা আগে চলবে, দেশের আলেম ওলামারা, কোরআনের আলেমরা তারা সামনে থাকবে, একজন নবী পিছনে থাকবে, সাধারণ মহিলা তারা আগে চলবে। না হতে পারে না, আল্লাহ পছন্দ করে না। এই জন্য আল্লাহর কুদরত জারি হলো, ও মহিলা তোমরা পিছনে যাও, আমি সামনে যেতে হবে। দুই নম্বর তফসিরাকে মুসা সালাম যখন যেতেছিল, হঠাৎ করে যেতে যেতে লক্ষ্য করে দেখে ওই দুই মহিলার সামনে যায়, বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাসের কারণে ওই দুই মহিলার পায়জামার চুলের ওঠা নামা হতেছিল, পায়ের কাঠুর থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি উপর ওঠা নামা হতেছিল। আর মুসা সালাম ওদের পায়ের দিকে লক্ষ্য করে যাচ্ছিল। পায়ের শুভ্র অংশ দেখার পরে মুসা সালাম কান্না মাথার উঁচু করে দিয়া এবং ডাক্তার বোন তোমরা সামনে নয়, তোমরা পেছনে আসো, তোমরা সামনে যাও, আমি নবী পিছনে যাই। বাতাসের কারণে তোমাদের পায়জামা, সাবার পায়জামার ঝুল একটু ওঠানামা করতেছিল, তোমাদের পায়ের শুভ্র অংশ আমি দেখতে পাচ্ছি। একজন নবীদের একটা স্বামীর খিলাফ, একজন পুরুষ আবার মহিলার দিকে তাকাতে পারে না, শরীরের কোন অংশ দেখা নবীদের স্বামীর খিলাফ হতেই পারে না। তোমরা নিজের মনে করে পিছনে আসো, আমি আমাদের যেতে দাও, তোমরা পিছন থেকে আমাকে ডিরেকশন দিবে, আমি আস্তে আস্তে তোমাদের বাসায় পৌঁছে যাবো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। পর্দার বিধান ফরজ আইন, পর্দার বিধান ফরজ আইন। আমার মায়ের, আমার ভাই, আমার পর্দা ছাড়াতে, পর্দার মাঝে চলা হারাম, পর্দার বিধান করা মাঝে অবশ্য কর্তব্য। কোন কিতাব আরম্ভ করতে চাই না। 4 জন মহিলার কথা বললাম, একজন হলো মরিয়ম, 2 হলো আসিয়া, 3 হলো খাদিজা, 4 হলো আল্লাহর নবীর বেটি ফাতেমা। খুলে কোন কিতাব পাইরা মহিলা রমজান মাসে সংগঠন 11 তারিখ ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বয়স মাত্র 29 বছর। ভালো মানুষ যারা, নেককার বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আমি এদেরকে দুনিয়াতে বেশি দিন রাখি না, আল্লাহ তাআলা এদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। রাত্রি হয়ে গেছে, রাত্রিবেলা সেহরি খাওয়ার পরে বাইনামার ফাতেমা আলীকে জন্য একটু ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পরে আলী মসজিদে চলে গেছে ফজর নামাজ পড়তে। ফাতেমা বাসায় ফজরের নামাজ পড়েছে। হযরত আলী ফজরের নামাজ পড়ার পরে এইবার যখন বাসায় ফিরে এসেছে, বাসায় আসার পরে আলী বাসার মধ্যে খেয়াল করে দেখে ফাতেমার যাই নামাজ ফাঁকা দেখা যায়, যাই নামাজের কেউ নাই। আলী কি কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আলী জানিয়ে চিন্তা করে কেমন হবে এমন। আলীর জীবনে ফাতেমার সঙ্গে বিবাহ হওয়ার পরে ফাতেমা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পরে যাই নামাজে বসে থাকতো, সূরা ইয়াসিন পড়তো, তাকবীর তাহলিল পাঠ করা। বেলা ততক্ষণ মধ্যে না হতে ফাতেমা যাই নামাজ থেকে ওঠে না। ইশরাকের নামাজ পড়ার পরে ফাতেমা যাই নামাজ থেকে ওঠে। আজকাল ফাতেমা ব্যতিক্রম কেন করলো? ফাতেমার যাই নামাজে ফাতেমাকে দেখা যায় না। আরে বড় আশ্চর্য হয়ে যায়, জানে ভাই তারা ঘরে বাড়ি দিন তাকাতে করে ফাতেমাকে দেখা যায় না। অনেক প্রশ্ন করে দেখান করে লাগে কিচেন রুমের ভিতরে, রান্নাঘরের ভিতরে ফাতেমা অনেকগুলো আটা খামির বানিয়েছে। এবার রুটি বানানোর জন্য আটাগুলো খামির বানাচ্ছে। বাড়ির কাপড় চোপড়গুলো, ময়লা কাপড় চালগুলো এক জায়গা করে পরিষ্কার করার জন্য। এবার আলী তার আস্তে করে কাছে চলে গেল, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা। হে ফাতেমা, মা লাগে তোমার আজকে কি হলো? আজকে তোমার জীবনে ব্যতিক্রম ঘটনা কেন? আজকে তুমি তোর রোজা বাদ দিয়া জীবনে কোনদিন ফজরের পর তুমি তোর আমল ছাড়া তুমি দাঁড়িয়ে যাও না। তোমার আমল ছাড়া দিয়া আজকে কেন কাজে ব্যস্ত হয়ে গেছো? কথাগুলো বলতেছিল, ফাতেমা চমকে দাঁড়িয়ে গেছে। ফাতেমা কথা বলতে পারে না, অথচ ফাতেমার চোখটা অশ্রু বাল বেয়ে পড়ে যাচ্ছে। আলী একটা বলে দেখে বলে, মা আমাকে, ফাতেমা তোমার কি হলো? তুমি কাঁদতে পারো? ফাতেমা ডাকতে বলে, আলী তোমার বলা হয় না সেই খাবার পর ঘুমিয়ে যখন গেছি, ওই ঘুমের ভিতরে অল্প ঘুমের ভিতরে আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার মরুদুল্লাহ, আমার আব্বা মদিনার কামিয়া
পাশে গিয়ে দাঁড়িয়ে গেছে। ফাতেমা, আমি তোমাকে আগেই বলে গেছিলাম, আমি বিদায়ের পরে দুনিয়ার বুকে আমার মোহনদের ভিতরে, আমার পরিবারের ভিতরে তুমি আমার সঙ্গে আগে মোলাকাত করবে। ও ফাতেমার সময় আর নাই। আজকে সেদিন এখানে তুমি আলীর সঙ্গে আলী ইফতার করবে, তুমি আমি আব্বা আমার সঙ্গে তোমার ইফতার হবে। সেদিন খেয়েছো আলীর সঙ্গে, কিন্তু ইফতার হবে আমার সঙ্গে। ফাতেমা, তুমি রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও, ইফতার কিন্তু হবে তোমার আমার সাথে। জোরে জোরে ঘর মারা আমার নবী বলেন মান আহাব্বা লিকা আল্লাহ, যে নাকি আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ তাআলার সাক্ষাৎকে ভালোবাসে। এই দুনিয়া থেকে যারা যাওয়ার জন্য পাগল, দুনিয়া থেকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, মৃত্যুকে ভয় করে না, মৌত যখন হয়ে গেছে, মৌতের ভয় করে না, ডরে না, আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি আছে। আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, ওই আল্লাহর সাক্ষাৎকে, ওই বান্দার সাক্ষাৎকে আল্লাহ ভালোবাসে, তাকে সম্মানের মৃত্যু দেয়। আমার কাছে আল্লাহ, আর যে আল্লাহর সাথে মুলাকাত হতে চায় না, আল্লাহর কাছে যেতে চায় না, ভাইয়া মুখ থেকে ভাগাতে চায়, তাই আল্লাহ আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি মৃত্যুর খবরের পড়া বাবা তাকে দিয়ে দিচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি তৈরি প্রস্তুতি। আলী ডাকতে বলে, তোমার কি অবস্থা কেন? এবার ফাতেমা ডাকতে বলে, আলী তুমি তো আমার চেয়ে বেশি জ্ঞানী। আমার আব্বা বলে গেছে, আমি মদিনা তুলে এলি, আমি হলাম এই শহর, আলী বাবুহা, আলী বলে এই শহরের দরজা, তুমি তো ভালো বোঝো, আমার এই শব্দের ব্যাখ্যা ভালো বোঝো। আমার আব্বা বলে গেল, সেই খেয়েছে আলীর সঙ্গে ইফতার হবে আমার সঙ্গে, তার মানে ইফতারের আগে আমার দুনিয়াতে বিদায় হয়ে যাবো আমি। এই জন্য খামির গুলো করা, আমি আগার গুলো খামির বানাই দিয়েছি। আমি ফাতেমা থাকবো না, তোমার যদি কষ্ট না হয়, আমার শরীরের চুকরা আল্লাহ রবির কষ্ট না হয়, এই জন্য আগামী তৈরি করা কিছু আমি বানিয়ে দিতে চাচ্ছিলাম, যাতে 4-5 দিন তোমরা রুটিগুলো খেতে পারো, কাপড় চোপড় পরিষ্কার করে দিয়ে যাবো, যত 8 দিন তোমাদের কাপড় পরিষ্কার করা না লাগে। স্বামী স্ত্রীর কত ভালোবাসা ছিল, কত মহব্বত ছিল। এমন কথা বলতে বলতে হযরত হাসান আর হুসাইন দুইজন ছোট, আল্লাহ বান্দা দুইজন হাসান আর হুসাইন হযরত ফাতিমার কিনারে নিয়ে গেছে। আমি রাখতে বলে দেখা হাসান আর হুসাইন, তোমরা এই মুহূর্তে সরে যাও, তোমরা তোমার মা ছিল আমার কথা শুনতেছে, এই মুহূর্তে তোমরা কোনো শোনো না, যাও যাও, তোমরা তোমার নানার কাছে চলে যাও। নানাজি রমজান কাছের ভিতরে খুলে দেখুন কিনা আল্লাহ নবী রমজান গিয়া হযরত হাসান হুসাইন খেলাধুলা করতো। আল্লাহ নবী রমজান উন্মুক্ত ঘরের মধ্যে বসতো, কিভাবে লাগে আলামলি আইয়ামুন বিকুরিহিম, নবীরা হলো তাদের কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে জিন্দা। হযরত হাসান আর হুসাইন আল্লাহর নবীর কবরের মধ্যে খেলাধুলা করতো। আল্লাহ নবীর কবরের ভিতর থেকে, কবরের মধ্যে থেকে আল্লাহর নবী হাসান হুসাইনের সাথে কথা বলতো। ওই দিন হাসান আর হুসাইন যখন আল্লাহ নবী রওজার পাশে দাঁড়িয়ে গেছে, খেলাধুলা করতে যাচ্ছিল, আল্লাহ নবীর ভিতর থেকে ডাক দেওয়া, হাসান ও হুসাইন আমার নানা ভাই, আর দেরি করো না, তোমরা কেন এখানে চলে আসছো? তোমরা বাড়িতে চলে যাও, তোমার আম্মাকে আমি মেসেজ দিয়ে দিছি, আমি খবর দিয়ে দিছি, ইফতার আমার সঙ্গে হবে, সুন্দর আমি যে দিকে চলে আসবে। মার চেহারার দিকে একটা পায়ে রাখো, বাবার চেহারার দিকে একবার যদি নজর দেয়। তোমরা কি জানো না আল্লাহ নবী বলেছেন, মামিন মুসলিম ইয়ানজুরিলা ওয়ালিদাইহি নামদার রহমাতিন কাতাবাল্লাহু লাহু হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বলেছেন, হাসান হুসাইন তোমরা কি শোনো নাই, বাবার চেহারার দিকে কেউ যদি রহমতের নজরে একবার তাকায়, একটা কবর হবে সব ওই সন্তানের আমলনামায় লেখা হয়। একবার তাহলে একটা কোরআন লেখা হয়, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইন্না জানা কুল্লা ইয়াউমিন ইয়াতামাররাতিন, ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহি, কোন সন্তান বা আমার চেহারার দিকে দিনের ভিতরে যদি 100 বার তাকায়, 100 বার কোন হবে, সব কি হবে? আমরা ডাকদা বলে, হ্যাঁ নাম আল্লাহু আকবার, হ্যাঁ কোন সন্তান যদি বাবা দিনের ভিতরে 100 বার যদি তাকায়, 100 বার কোন হবে, সব ওই বান্দার আমলনামায় লেখা হয়। আমার ভাই, আমার বাবা মা তাদের বেঁচে আছে, কপাল তাদের ভালো, বাবা মার চেহারা তাকালে একটা খবর পাওয়া যাবে, সব আপনার আমলনামায় লেখা হবে। লক্ষ লক্ষ টাকা খরচ হজ করে এসে
হজ কবুলের গ্যারান্টি নাই। বাবা মার চেহারা দিয়ে তাকালে পাইলে আমার বাবা মার চেহারা দিয়ে নজর দিলে একটা কবুল হলে সব হবে। আমি নবী বলেন বাবা মা যদি বেঁচে থাকে সকালবেলা বাড়ি থেকে বের হবেন, ও যুবকেরা কান পেতে শোনেন, বাড়িতে একটা বৃদ্ধ বাবা মা বাড়িতে আছে, বাবা মার কাছে সালাম দিয়ে যদি জিজ্ঞাসা করেন আব্বা আমি আমার চাকরিতে গেলাম, আমার ব্যবসায় গেলাম, বাবা মা তুমি টাকা করে যদি বের হন মাকতুহানি মিনাল জান্নাহ, নবী বলেন সাথে সাথে ওই সন্তানের জন্য জান্নাতের দুটি দরজা খুলে দেওয়া হয়। সাক্ষাৎ করে একটা জান্নাত বান্দার জন্য খুলে দেওয়া হয়। মারহাবা কোন আমার চেহারা দিয়ে তাকান নয়, বাবা মাকে মহব্বত করা, বাবা মাকে কষ্ট না দেওয়া, বাবা মা আমার আপনার আল্লাহ পরে বাবা মার স্থান আমাদের কাছে, বাবা মার সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট, বাবা মা যদি সন্তান নারাজ হয় আল্লাহ তার উপরে নারাজ। চেহারাটা দেখে নাও, মার থেকে বিদায় নাও, সুন্দর আগে তোমার মা বিদায় হয়ে চলে আসবে। হাসান হোসেন দৌড়ে চলে গেছে, আসার পরে গাড়ি বাসায় নয় বাইরে চলে গেছে। এবার মাকে দেখে বলতেছে মা আমার নানাসিরাকে আপনাকে মেসেজ দিয়েছে আজকে সকালবেলা, কখন আমাকে খবর দিতে জানি না, ইফতারের কি নানার সঙ্গে আপনার হবে। শোনার সাথে সাথে হযরত ফাতেমা কাঁদতে পারতেছে না, ফোনগুলো শুধু কাঁদতেছে, হযরত ফাতেমা দুই চোখের পানি দেখা ভিজে গেছে। ফাতেমা শুধু কেঁদে কেঁদে দুই ইমামকে কোলে তুলে নিল, দুই ইমামকে কোলে তুলে নিয়ে হযরত ফাতেমা ডাকতে বলে আমার দুই ইমাম কিছুক্ষণ পর সুন্দর আগে তোর মা তোর বিদায় হয়ে চলে যাবে, আর জীবনে কেউ কোনোদিন তোদেরকে মা বলে ডাকবে না, তোরা মা বলে ডাকার মধ্যে কাউকে পারি না। ও হাসান হোসেন আমার বলে হয় শেষবারের মধ্যে একটু চুমু দিয়ে নেয়, তুই ইমামকে গাড়ি যদি চুমু দেয় আর ডাকতে বলে ইমাম চলো থেকে আমার সঙ্গে জীবনের শেষবারের মতো তোমাদের একটু গোসল দেওয়া নেই রে ইমাম হাসান হোসেন, আর জীবনের কেউ কোনোদিন তোমাদেরকে গোসল দেবে না। হাসান হোসেন ফাতেমার গলাতে দুই তুম কান্দে, ফাতেমা যেতে বলে কান্নার দরকার নাই, আমি কাঁদতেছি দুঃখের জন্য নয়। ও বেটা শুনে রাখো আল বুকাউ আমাদের কান্না আল্লাহ ছাড়া, এটা হলো আমার খুশির কান্না, আমি আল্লাহর কাছে চলে যাবো, আমার ভয় নাই, আল্লাহর কাছে যাওয়ার আমি খুশি, আমি হলে রাজি, আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি থাকবেন ভাই আমার, আল্লাহর কাছে যাওয়ার জন্য রেডি থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে ইজ্জতের মৌলুদ দিবে। মারহাবা কোন আমার স্বামী স্ত্রী বিকেল বেলা যখন হয়ে গেল আসরের নামাজের আগে পয়দিন হয়ে গেছে, হযরত আলী বাসায় দোকান পড়ে গেছে, ফাতেমা অলরেডি অসুস্থ হয়ে গেছে, এবার বিছানায় শুয়ে পড়ে গেছে, এইবারে ফাতেমার কিনারে এসে আলী বসে গেছে, আলী বসার পরে হযরত আলীর কাছে যখন ফাতেমা বসে ফাতেমার কাছে বসে গেছে, হযরত আলী এই হাত ধরা ফাতেমার হাতে ধরা ডাকতে বলে ও আমার স্বামী, ও আলী যতদিন দানপত্র জীবনে ছিলাম আমি দানপত্র জীবনে তাদের কত কষ্ট আমি তোমাকে দিয়েছি, যেদিন তোমার সঙ্গে আমার বিবাহ হয় ওই দিন আমার আব্বা মাথায় হাত দেওয়ার জন্য দোয়া করে দিয়েছিল, আর বলেছিল ফাতেমা কুরাইশের শ্রেষ্ঠ লোকের সঙ্গে তোমার বিবাহ দিলাম, ফাতেমা এমন কোনো আবদার করবে না, এমন কোনো ফরমান দিবে না, এমন কোনো কথা বলবে না যেই কথাটা আমার আলী কষ্ট পায়। ফাতেমা কেঁদে কেঁদে বলে আলী এই সুন্দর জীবনে না জানি কত তোমাকে কষ্ট দিচ্ছি, যদি কষ্ট হয়ে থাকো আমি ফাতেমা আমাকে মাফ করে দিবা। শোনার সাথে সাথে আলী কেঁদে ফেলেছে, বরিষ্ঠ যুবক আসাদুল্লাহ আলী কাঁদতে কেঁদে 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 বলে ফাতেমা ও ফাতেমা তোমার দ্বারা কোনো কষ্ট হয় নাই, কোনদিন তুমি আমাকে কোনো সকালে দিয়ে কোনো ফরমান তুমি দাও নাই, আমাকে কষ্ট দাও নাই, তবে শোনো যেদিন তোমার সঙ্গে আমার বিবাহ হয় ওই বিবাহের দিনে আমাকে রুমের মধ্যে নিয়ে যাবে তোমার আব্বা, আল্লাহ তুমি আমার মাথায় হাত দিয়া বরকতের দোয়া করে দেয়া বলেছে লাগিয়ে ও আলী ভালো করে শোনো, আমার ইচ্ছা করুন নারীর ভিতরে ফাতেমা হলো আদি, ফাতেমা হলো আমার কলিজার টুকরা, ও আলী ফাতেমাকে তোমার হাতে উঠে দিলাম, আমার ফাতেমাকে কোনোদিন কষ্ট দিব না, ফাতেমাকে দাদি ফাতেমা আমার কলিজার টুকরা, মানার বাবা হাত দাবারি ফাতেমাকে যারা কষ্ট দিল তারা নাকি আমি আমাকে কষ্ট দিল। ও ফাতেমা এই জীবনে না জানি তোমাকে আমি কষ্ট কত দিয়েছি রে ফাতেমা, তুমি আমাকে মাফ করে দিবা। স্বামী স্ত্রী কেমন আন্ডারস্ট্যান্ডিং ছিল তাই আমার সুন্দর রাগ দেয়া, আর ফাতেমা ডাক দেওয়া বলে আলী আশ্রম তোমার ডাক দাও, ও আলী শুনে রাখো আমি ফাতেমা
বিয়ের আগে আমার বিবাহ চলে যাওয়ার পরে আমার দাফনের জন্য দেরি করা যাবে না, লোকজন বেশি সময় তো হওয়ার দরকার নাই, আমাকে লোকজন দেখবে, আমাকে দেখতে না করে আমার কাফন দেখবে, আমার খাটিয়া দেখবে আমি ফাতেমা কেমন লম্বা ছিলাম, কালো ছিলাম, কতটুকু ছিলাম, মরার পরে পর্দায় হিসাব করেছে। ফাতেমার একটা বলে লোকজন জড়ো করার দরকার নাই, রাত্রিবেলায় অল্প লোকজন নিয়ে জানাজার পরে আমাকে জান্নাতুল বাকির মধ্যে আমার দাফন সমাপ্ত করে দিবা। আমরা আপনার সাথে আমরা কিছু নিয়ে যাবো না, আমাদের সাথে যাবে আমাদের নিয়ে কামল। নবী বলেছেন প্রত্যেক মাইতা সারা তোর মানুষের মারা যায় সাথে তিনটা জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তার আমল আর তার কবর পর্যন্ত যায়, তাকে মাটি দেয়, তার মাল কিছু খরচ হয়, মাছ কাটে, কাপড়ের কাপড় কিনে এগুলো করে। আর তিনটা সব কবর দেওয়া হয়ে গেলে এক জিনিস নারী দুটা জিনিস ফিরে আসে, আহলুহু তার পরিবার ফিরে আসে, মান সম্পদ ফিরে আসে, একটা বান্দার সাথে থাকে, সেটা বলে আমালুহু বান্দার আমল, বান্দার আমল জোরে কোন আল্লাহু আকবার। আমরা দুনিয়া চলে যাওয়ার পরে আমাদের ঘর বাড়ি টাকা পয়সা বাড়ি ঘর কিছু আমাদের সাথে যাবে না, আর একটু জোরে বলেন যাবে না, কি যাবে সাথে? আমল, 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 ভালো আমল আর বলুন খারাপ আমল। মোহাম্মদে একটু জবানটা ছেড়ে দিয়া ভাইরামান গভীরা দোয়া হবে 5 মিনিটের ভিতরে, সবাই একটু জবানটা ছেড়ে দিয়া, কেউ জবান বন্ধ রাখবেন না। আল্লাহর রহমত নাযিল হওয়া শুরু হয়ে গেছে। মোহাম্মদ একটু সবাই পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা বলছেন, ভাইরা একটু যদি জবান সবাই ছেড়ে দেন, আবার যদি একটু জোরে হয় কি বলেন গুনাহ হবে না? আরো জোরে বলেন গুনাহ হবে না? একটু জবান ছেড়ে দেন, আবার আল্লাহর আরশে আজিমে যাবে, আল্লাহর রহমত নাযিল হবে। যেখান থেকে যত জিকির আল্লাহর আসমানে যায়, ওই দিক দিয়ে আল্লাহর রহমত তত নাযিল হয়। এই যে সবাই একটু জবানটা ছেড়ে দিয়া একটু মহব্বতে পড়েন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে ইমানের খেলা ফেরাউন দিল কত জ্বালা, আসিয়া খেলে ইমানের খেলা ফেরাউন দিল কত জ্বালা, হাতে পায়ে তীরক মারে তবু আসিয়া ছাড়ে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম এই দুইজন মহিলার সঙ্গে চলে গেছে মাদাইনে। হযরত শুআয়ব আলাইহিস সালাম এই দুইজন মহিলার বাবা উনি একজন জলিল কদর পয়গম্বর। শুআয়ব আলাইহিস সালামের বাড়ির ভিতরে চলে গেছে, বাড়ির মধ্যে কাপড় চলে গেছে, বাড়ির মধ্যে গিয়ে বসতে দিয়েছে। বসতে দিবার পরে শুআয়ব আলাইহিস সালামের কাছে সব বর্ণনা করে বলছে। শুআয়ব ডাকতে বলল কি হয়েছে তোমার বলো। এবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের সব কাহিনী শুনে দিয়েছে। শুআয়ব আলাইহিস সালাম ডাকতে বলল মুসা না তাকাত, তুমি ভয় করো না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তাআলা তোমাকে জালিম কওম থেকে নাজাত দিয়ে দিয়েছে। মারহাবা, আল্লাহ তোমাকে জালিম কওম থেকে নাজাত দিয়ে দিয়েছে, কোনো চিন্তা নাই, ভয় নাই, তুমি বসো, কোনো ভয় করো না, তুমি বসো, একটু নাস্তা পানি করো, আদর হলো আপনি মেহমান, বাড়ি থাকা আপনি মেহমান, যাওয়ার সাথে সাথে আপনার যদি বলে ভাই আমি কিছু খাই না, খিদা থাকলেও মেহমান করবে না, একটু পরে খায়, আমি একটু দেরি করি। এটা হলো শিক্ষাচার। মুসা সালাম নিজের সংকল্প করতেছিল, এর মধ্যে ওই দুইজন মহিলা একজনের কাছে দাঁড়ায় গেছে, জানা বাবাকে ডাকতে বলতেছে আব্বা। قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين। আল্লাহ কোরআন কবুল করে বলে দিয়েছে আমার ভাইরা, দুইজন মহিলা
লোক লাগে আব্বা জানি আবার ইস্তাদারু আমার ইস্তাদিউ আব্বা এই আল্লাহর বান্দাকে আপনি কিষান হিসাব নিতে পারেন একটা কর্মচারী আমাদের লাগে এনাকে কর্মচারী হিসাব নিতে পারেন কর্মচারী নিতে গেলে দুটা গুণ লাগে একটা কিষান বা শ্রমিকের দুটা গুণ লাগে আমার আল্লাহ কোরআনে বলেন যে শ্রমিকের দুটা গুণ লাগে একটা গুণ হলো আমার আল্লাহ কোরআনে বলেছিল কাবিউন শক্তি থাকা লাগে শক্তি থাকা কিষান মানুষ চায় চারজন কামলা আছে তিনজন বুড়া একজন চেলা দুইজন করে বাড়া নেবে কয় তুই দুরালে আমি দুরালে যুবক যারা সঙ্গে টানাটানি করে কি হারিয়ে নেবো কয় তুই তিন বুড়া ছিল ওখানে বুড়া কাম করে পারবে শ্রমিকের জন্য একটু হলো কাবিউন শক্তিশালী হওয়া এবার তুই মহিলা ডাক্তার আব্বা এরা কিন্তু শ্রমিক নিতে পারেন শ্রমিকের দুটা গুণ থাকে দুটা গুণ এনার মধ্যে আছে একটা গুণ হলো কাবিউন শক্তিশালী এনার গায়ে বিশাল শক্তি আছে আমরা পরীক্ষা করে দেখেছি 40 জন যুবক ওই কুকুরে ঢাকনা তারা ঢাকা দিয়ে গেছিল মুসলমানের গায়ে এত শক্তি উনি একা 40 জনের পুরুষের শক্তি নিয়ে একা ওই কুকুরে ঢাকনা উত্তোলন করেছে শক্তির দিক দিয়ে 1 নম্বর এটা কি কিষান দেওয়া যায় মারহাবা বল আপনাদের দুই হল আমি দুই হল যারা কিষান গায় যারা কর্মচারী হবে বাড়ি এদের এরা আমি আমানতদারি হবে এরা বিশ্বস্ত হবে এই বড় বিশ্বস্ত বান্দা আমরা রাস্তায় যখন আসতেছিলাম আমরা সামনে ছিলাম মুসা যখন পিছনে ছিল আমাদের পায়ের পায়জামা আর সালোয়ার পায়জামার জুল বানানোর কারণে আমাদের পায়ের শুক্র অংশ দেখতে পাওয়ার কারণে উনি আর পিছনে চলে উনি সামনে চলে আসছে উনি বড় আমানতদারি কিষান হিসাবে এই বড় আমানতদারি নাকি কিষান নেওয়া যায় দুটা গুণ এনার মধ্যে আছে হযরত সোহাইব আলাইহিস সালাম ডাকতে বলল হে মুসা চিন্তা করো না ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতা আতাইনি আলান তাদুরানি তামানিয়া ইদাদ ফাইন আতমামতা আশরাম ফামিন ইনদিক وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين চিন্তা করলাম এমনি মুরিদু আমি ইচ্ছা করতেছি আমার এই মহিলার ভিতরে আমাদের দুই কন্যার মধ্যে এক কন্যাকে আমি তোমাকে বিবাহ দিতে চাই আমি বিবাহ দিতে চাই কিন্তু বিবাহ দিতে গেলে তো মোহর দেওয়া লাগে কি মোহর তুমি দিলে তুমি তো খালি আছে তুমি আমার বাড়িতে সামান্য গেলা 8 বছর তুমি চাকরি করবা 8 বছর আমার বাড়িতে চাকরি করলে যে বেতন তুমি পাতা এটা হবে তোমার বিবাহের মোহরানা মারহাবা কোন আর সেটা হবে মারহাবা বিবাহের মোহর লাগে হ্যাঁ লাগে না লাগে আমাকে দেশখানি তো মূল্যখানি নির্দিষ্ট করা থাকে দেওয়া লাগে না বিবাহ করবে বিবাহের মোহরানা দেওয়া হলো আবশ্যক ওয়াজিব বিবাহের মোহর দেওয়া মুসলমান রাখতে বললো 8 বছর চাকরি করবা 8 বছর চাকরির বেতন তোমার হবে মোহরানা ওই আত্মান তাসরাম ফামিন ইন্দিকা আরো বেশি ভালো হয় 2 বছর আরো ছেড়ে দিও 8 বছর অথবা 15 বছর পুরো দিতে পারো 8 বছর দিলেই হবে মুসা সাহেব আলহামদুলিল্লাহ আমি 8 বছর চাকরি করব কিভাবে লাগে তখন নাকি মুসা সাহেব 10 বছর পুরো দিয়েছিলেন যেরকম আল্লাহু আকবার আর যেরকম আল্লাহু আকবার 10 বছর চাকরি বেতন মোহরানা সুপ্রা নামে এক মহিলা কন্যা তার সঙ্গে মুসার সামনে বিবাহ হলো আমি লম্বা করতে চাচ্ছি না বিবাহ হওয়ার পর আমার কিতাবে নাকি দীর্ঘদিন সেখানে থাকার পর একদিন মুসা আলাইহিস সালাম বকরি চড়াতেন বেশি সংসার কাজ কারবার করে দিতেন মুসা আলাইহিস সালাম রাত্রিবেলা সকালে উঠে মুসা সালাম কাটতেছে চোখের পানি ফেলে বাড়ি ফিরে গেছে সবরা ডাক্তার বলতে মা কি কা তুমি কেন কাটতেছো কি হলো তোমার মুসা আলাইহিস সালাম হঠাৎ করে বলতেছে আজকে 10 বছর পূর্ণ হয়ে যাচ্ছে আমি মিশর থেকে চলে আসছি আমার সঙ্গে আমার মিশরের খবর আমাকে জানা নাই আমার বাবা আমার মাকে আমি দেখে আসছিলাম আমার মার কথা মনে হওয়ার কারণে আমার কিন্তু ভালো লাগতেছে না আমি মিশরে ফিরে যেতে চাই আমার মার সাথে মোলাকাতের জন্য মার চেহারা দেখার জন্য আমি ওর পাগল হয়ে গেছি আমি আর থাকতে চাই না তুমি তোমার আব্বাকে বলে দাও আমাদের কিন্তু বিদায় দিয়ে দে আমার বিদায় করে আমি টাকা পাওয়া চাই না অনুষ্ঠান করা লাগবে না আমাদেরকে দোয়া করে তোমাকে আমাদের জন্য ছাড়া দেয় আমরা একটু মিশরে চলে যেতে চাই মারহাবা বল বাইরে পরে দিন মুসা সাহেবের
কন্যা একদম আব্বা ফিরে মুসা সালাম কাঁদতেছে, বাবার কথা মামার কথা মনে হয়ে গেছে, মিশরে ফিরে যেতে চাই, আই আমাদের রুকসুদ দিয়ে দিলে বিদে দিয়ে দিলে ভালো হয়। এবার মুসা আলাইহিস সালামের শ্বশুর আব্বা সাহেব সালাম ডাকতে বলে, ঠিক আছে তোমরা যখন খাবার চাও একটু কয়েকটা দিন দেরি করো, মুসা আলাইহিস সালামকে তুমি বলো একটু দিন অপেক্ষা করে কয়েকটা দিন একটু চলে যাবে, আমাদের সব বকরি যেগুলো শত শত বকরি আছে, হাজার হাজার বকরি চড়াই, প্রত্যেকটা বকরি পেলে বাচ্চা আছে, এই বাচ্চাগুলো প্রসব করলে আমি অন্তত কিছু বকরি তোমাকে দিয়ে দিব, ওই বকরির বাচ্চাগুলো তুমি নিয়ে যাবা। সবুরা ডাক্তার আব্বা কয়টা বকরির বাচ্চা দিন দাওয়ার টাইমে মুসা আলাইহিস সালামের শ্বশুর ডাকতে বলে, মা তুমি চিন্তা করো না, এতগুলো বকরির বাচ্চা হওয়ার পরে যে এইগুলো বাচ্চা চক্রা বকরা হবে, মাথায় সাদা দাগ হবে, চক্রা বকরা বাচ্চা যেগুলো হবে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। মার হবা কম। পরের দিন রাত্রিবেলা ঘুমাবার যায়, সবুরা তার মুসা আলাইহিস সালামকে ডাকতে বলতেছে, তুমি চিন্তা করো না, আব্বা বলেছে যে একটু দেরি করে দাও, এক 3 মাসের মধ্যে সব বকরির বাচ্চা আছে, এই বাচ্চা বকরিগুলো প্রসব করলে এখান থেকে যেগুলো বাচ্চা চক্রা বকরা হবে, মাথার গাও সাদা দাগ থাকবে, ওই বকরির বাচ্চা আমাকে দিয়ে দিবে। মুসা আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ, নবী মানুষ উনি আমাদের সাহায্য বাঁচায়, আলহামদুলিল্লাহ আমাদের কোনো চাওয়া কিছুই নেই, তবে তোমার আব্বা আমাদের খুব সারা, তোমাদের বকরি দিলে এর মধ্যে তো চক্রা বকরা বকরি একটাও নেই, সব বকরি খাবো, এর মধ্যে চক্রা বকরা বাচ্চা না হয়, যদি দুই একটা হয় আল্লাহ দেয়, আলহামদুলিল্লাহ দুই একটা কমানো নিতে পারে নাও পারে। সব করে শুনে মনে করুন খারাপ, আচ্ছা তো কাম করে তোমাদের চক্রা বকরা বকরি একটাও নেই। পরের দিন সকালবেলায় হাজার হাজার বকরি পানি খাওয়া গেছে, পানি খাওয়া গেছে। রাত্রিবেলা মুসা সব ঘুমতে যাওয়ার আগে কে তোমাকে বলতেছে, মুসা চিন্তা করো না, আগামীকাল তুমি বকরিগুলো যখন পানি পান করাবে, তোমার হাতে যে লাঠি আছে ওই যে পানি পান করাবে, ওই পানিতে লাঠি দিয়ে বাড়ি দিবে, একটা বাড়ি দিবে, বাড়িতে কাপড় পানি খাওয়াবে, ওই লাঠিতে বাড়ি দেওয়ার পরে ওই পানি যে বকরি খাবে সবগুলোর বাচ্চা কালো আছে, কিন্তু আল্লাহ চক্রা বকরা করে দিবে। আল্লাহু আকবার। দেওয়ার মালিককে আল্লাহ, হয়তো আমার সম্পদ টাকা পয়সা এগুলো টাকাগুলো আল্লাহ, আল্লাহ দেয়, আল্লাহ কেনা দেয়, আল্লাহ কার কেস কোন কিনে দিয়েছে আমরা বলতে পারি না, কিন্তু আমাদের মহাযাত্রা, আমাদের বিদায় যাত্রা হলো কবর, আখিরাত, পরকাল। দুনিয়ার থেকে আমাদের আখিরাত বানাতে হবে, পরকাল বানাতে হবে, পরকাল তৈরি করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন, ঠিক না ভাই? কিন্তু আমরা দুনিয়াতে দুনিয়ায় বলে দিচ্ছি, আল্লাহকে আমরা বলে দিচ্ছি। ভাই আমাকে মনে রাখেন, পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম এলার বকরিকে পানি পান করাতে গিয়ে ওই কথাটা কানে আসে, রাত্রে গিয়ে বলে গেল পানি পান করার আগে লাঠি একটা দাঁড়িয়ে পানি পান করা দিবা। মুসা আলাইহিস সালাম এবার তার কুদরতি লাঠিতে আল্লাহ পাক তাকে দিয়েছিল, ওই লাঠিতে এইবার পানির ভোর বাড়িতে সব বকরিকে পানি পান করায় দিয়েছে। যতগুলো বকরি আছে সবগুলো বাচ্চা প্রসব করলো, যতগুলো বকরির বাচ্চা প্রসব করেছে সব হয়েছে চক্রা বকরা। মার হওয়া কর আর মার হওয়া। এবারে মুসা বড় খুশি, সবুরা আরো খুশি। এবারে সবাই সালাম করে আর দেখো কি বাবা তোমরা আল্লাহর কাছে কি দোয়া করেছো, বকরির বাচ্চা তো সবই তোমাদের হয়ে গেল। দেওয়ার মালিক হল আল্লাহ, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে এবার ফেরাউনের সঙ্গে লড়াই করার জন্য, ওই ফেরাউনের তকদির তাউসকে ধ্বংস করার জন্য আমরা আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠালেন। মুসা আলাইহিস সালাম বাইরে হাত দিয়ে চলে আসতেছিল, আস্তে আস্তে যখন চলে আসতেছিল ওই তুর পাহাড়ের কিনারে যখন চলে আসছে, আমরা আল্লাহর কোরআন অনেক লম্বা কথা মুসা আলাইহিস সালাম আসার পথে রাস্তার মাঝে এসে আমরা আগুনের দরকার হলো, আগুন কোথায় পায় খুঁজতে খুঁজতে অনেক দূরে দেখা যায়, তোর পাহাড়ের উপরে একটা আগুন দেখা যায়, যমুনার কাছাকাছি চলে গেছে আগুন নাই। قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। পাহাড়ের কিনারায় চলে গেছে, অতি অর্থাৎ একটা উপত্যকা পাহাড়ের কিনারায় চলে গেছে। যাওয়ার পরে মুসা যখন খুঁজতেছে আগুন নিবে, কিন্তু আগুন নয়, আমার আল্লাহ নূর জারি হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। فلما أتاها نودي من شاطئ الوادي الأيمن في
البقعة المباركة من الشجرة أي موسى إني أنا الله رب العالمين موسى سرجن কাছে চলে গেছে উদরকার কিনারায় বাইরে উদরকার কাছে বিদ্যুৎ লাগা নাই আর আওয়াজ দিয়া কেঁদে বলতে হে মুসা ইন্নী ইসলামি আনাল্লাহ আমি হলাম আল্লাহ রব্বুল আলামিন আমি হলাম বিশ্ব প্রতিপালক আল্লাহ আমি বিশ্ব প্রতিপালক আল্লাহ সম্মানিত হয়ে গেল এর আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ছয়টা কথা সিরিয়াল বলে বলেন আমি শেষ করে দিব এই ছয়টা কথা আল্লাহ নবী বলেছেন আপনি বিশিত্তিন আমার কাছে ছয়টা কাজের জামিনদার হও আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব আমার আল্লাহ নবী বলেন এক এক করে বললেন আমার আল্লাহ নবী বলেন ইয়া হাদাসা আহাদুকুম ফালা ইউকাযযিব এখনো যখন তোমরা কথা বলবে খবরদার মিথ্যা কথা বলবে না মারহাবা করি না আর যখন মারহাবা এখনো যখন তোমরা কথা বলবে মিথ্যা কথা বলবে এখন বলেন পারা যাবে যাবে যদি পাকা নিয়োগ করে না হুজুর মিথ্যা কথা বলবে আমার তো বলার দরকার হবে না হঠাৎ অনিচ্ছ শর্তে যদি মুখ দ্বারা মিথ্যা বের হয়ে যায় আল্লাহ তাআলা হাত করে আল্লাহ আমি বুঝতে পারি একটা মিথ্যা মুখ থেকে বের হয়ে গেছে আল্লাহ মাফ করো আল্লাহ সাথে সাথে মাফ করে দিন কিন্তু স্বেচ্ছায় সব জ্ঞানে ইচ্ছা করে মিথ্যা কথা বলবো না আর জোরে বলবো আর কিন্তু জুলুম মিথ্যা হলো সকল পাপের মা সকল পাপের মা হলো মিথ্যা মিথ্যার থেকে পরিহার করা যাবে মিথ্যা কথা বলা যাবে না শপথ করে আমরা নিয়োগ করি স্বেচ্ছায় সব জ্ঞানে ইচ্ছা করে মিথ্যা কথা বলবো 5-6 দিন কয় না গাড়ি জোড়া হুজুর করে হবে না করা যাবে আরে মিথ্যা যখন তোমার অপরাধ এখন নবীর কোন মাহফিল হচ্ছিল উনি একটা ওয়াজ করতে আমরা কিন্তু বলবে একটা ওয়াজ মিথ্যা কথা বলা যাবে না কে কে দাঁড়াও কেউ শাস্তে দাঁড়ায় না করছে না কত মিথ্যা কথা বলে হুজুর আমরা কথা দাঁড়াবে তো হুজুর উনি করে বলতে বলতে একজন মধ্যে তা খারাপ পরে হুজুর আমি আপনাকে কথা বলে আমল করবো মিথ্যা বলবো না কিন্তু আমার কিছু কথা আচ্ছা বাবা করতে আমল করে আমি একটাই করবো খালি মিথ্যা বলবো না আমি তো আর কথা বলবো না আর কিছু করতে পারবো না চিকিৎসা করে ঠিক আছে তাও ভালো তুমি একটাই করবো যে হুজুর নামাজ করে পড়ে পারবো না চিকিৎসা আচ্ছা ব্যাপারটা খাওয়া হতো করতে কিচ্ছু করবো না নামাজ পড়বো না খালি মিথ্যা কথা বলবো না হুজুর তো চাচা যা তুই যা করিস করে একটাই মান মিথ্যা বলিস এই হাত তুলে বলো হুজুর আমি ওয়াদা করে গেলাম আর মিথ্যা কথা বলবো না মা বিশ্বাস কিন্তু 3-4-3:30 বেলা গেছে তো অটো নিয়ে গাড়ি যাচ্ছে 14 মাসের দিন আসছে গাড়ি যা বাসা ঢোকার আগে ওই যাতে রাস্তার মধ্যে পোলা আছে তিনটা লাগছে খুব গাড়ি কাছে জায়গায় পড়ানোর জায়গাটা গাছে ছিলে দিয়ে রস টুক করে পড়তেছে ওই জায়গা লোক হয়ে গেছে কত হুজুর তো করে মিছা কথা পাওয়া হবে না নামাজ পড়ে না চুরি করে অসুবিধা নেই ওই পোলার কলেজে নিচে গাছে চলে গাছে চলে ভরা ছিলে পানি গাছে এসে এখানে পুকুর ঢাকা পড়েছে যার পালিছে পাড়ার পরে প্রত্যেকটা যা খাবার খাওয়ার পরে সারা ছিলে না জায়গা মুরগি ফোটায় সেটা পুকুর ভাড়াতে বাড়ি চলে বাড়িতে ঢুকতে ভাবে আসান হয়ে গেছে তো বন্ধু থেকে পোলা লেখা আজ একটা গাঁও যেতে সত্য তো বন্ধু তোমার শুনে নিয়ে বুঝতে নামাজ পড়ে তারপর আসো করতে পাগলা বলি আসলে নিয়ে আসবে তাই হুজুর আমি যে কয়ে আছি একটা জিনিস কথা বলবো না তোর নামাজ তো কিছু পড়া লাগবে না বলবো তুমি কি করো আচ্ছা বলি তো কোন করে বাড়ি ঘুরি কোথায় জিটি হোক বলে দিতে গেলে একটা মনে নেবার কিচ্ছু নয় কথা বলতে তার দেশে বলে তোদের একটা গাঁও দিয়ে দিই তো বলো না আর দিন থেকে আসবে না গাঁও চেন মেরা দিচ্ছে গায়ে বলে আর পরিষ্কার হয়ে দেখি দিচ্ছি রসের ভিজা তো যেই মেরা দিচ্ছে ভিতরটা বাতাস বাড়াচ্ছে ওই বাতাসের ভিতরে ছেলে রসের গন্ধ বাড়াচ্ছে তো বই বলছে যে কি ব্যাপার তোমার গায়ের মধ্যে খালি গাছের রসের গন্ধ কারণ গাছের রস করা খাতো নাকি এইবার মাথা কাছে ঘুরে খুব সম্পূর্ণ তাঁচা দেখা যায় আমার তো নামাজ পড়ে ভালো আসলো কথা বলে তাড়াতাড়ি কত রসের গন্ধ বাড়াচ্ছে দেখি হাতটা দেখা দিদি ভিজা কত রসটা ভিজা যায় তার থেকে রস করে খাতো খবরটা সাবধান করিস না বুঝতে করে করে আসছি তারপর তো জীবনে বড় হল না মিথ্যা কথার খবর না ওই পড়ার দিকে ছিল পুকুর ধরে দিয়েছি ওই সারা খুব খারাপ খুঁজে করলাম পিঠে সামনে আমার খুঁজে না খবরটা তার করছি না বউ বলছে কমো না কিন্তু তবু ঠিক হয়ে যাও
কোন দিন সেদিন তো করোনা ছিল আমার কানে পড়ে ব্যথা আছে এইবার দিন চলবার পরে আমি ডাক্তার আনবো কমিটিকে ঠিক আছে কোন কোন সময় ব্যাংকাইটা তো আরো হয়ে গেল আমার তো নামাজ পড়ে ভালো আসলো বাইরে আমার কিভাবে রাখেন আল্লাহ বান্দা যেখানে যায় আর মিথ্যা বলে না মিথ্যা না বলার কারণে আল্লাহ বান্দাকে নেয় বান্দাকে আল্লাহর কোরআনের দিকে নেয় বান্দা যায় মসজিদ কিনারে যাতায়াত হয়ে গেছে মসজিদ কিনারে অতিক্রম করে এবার মসজিদের ডাক দেখা হয় আকর্ষণ হয় মসজিদ চলো নামাজটা পড়বা নামাজ পড়িতে হয় না চলো মসজিদে চলো ডাক্তার মসজিদের ভিতরে নিয়ে যায় একবার যাতে যাতে আল্লাহ বান্দা মিথ্যা না বলার কারণে বান্দা এবার নামাজ হয়ে গেছে মারহাবা বল ইচ্ছা করে নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না নবী বলেন এক রকম করা হলো যখন মিথ্যা বলবে না আর নবী বলেন ওয়াইলা উতুনিনা ফালায়াকুন যদি কেউ কারো আমানত রাখে আমাদের খেয়াল করবে না তোমার কাছে যখন আমানত যায় আমাদের খেয়াল তুমি করবে না আমাদের খেয়াল করা হয় গুনাহ মুনাফিকের কাজ আমাদের খেয়াল করবে না ওয়াইলা ওয়াদা ফালায়াকুনি কাউকে যদি তুমি ওয়াদা দাও কাউকে যদি প্রতিশ্রুতি দাও খবরদার প্রতিশ্রুতি তুমি ভঙ্গ করবে না করা হলো করা হলো এক মিথ্যা বলা যাবে না দুই আমাদের খেয়াল করা যাবে না তিন ওয়াদা করে ভঙ্গ করা আমার নবী বলেন ও দুনিয়ার বান্দারা শুনে রাখো চার হলো অগাদ্দু আবসারাকুম চার হলো তোমরা তোমাদের নজরে ইবাদত করবে চোখের ইবাদত করবে চোখে তোমরা অবাধ্যের নজর দিবে না বেগার নারীর দিকে তাকাবে না অন্যের গাড়ি বাড়ির দিকে তাকাবে না চোখটা কারুর হিংসার নজরে তাকাবে না অপরিচিত কোনো মহিলার দিকে নজর দিবে না নবী রাখতে বলে আলী আলী উলা তুজবালি নজরাতান নজরা নবী রাখতে বলে আলী তুমি হলো যুবক চলতে চলতে গিয়া হঠাৎ করে অপরিচিত মহিলার দিকে নজর পড়ে যায় লা তুজবুন নজরাতান নজরা নজর দিবা না একবার যদি নজর পড়ে যায় সাথে সাথে তুমি জেনে নিবা ইন্নালা কানুনা লাইজালা কাসালিয়া প্রথমবার হঠাৎ করে নজর পড়ে গেছে তুমি জানে নিবে তোমার গুনাহ হবে না কিন্তু দ্বিতীয়বার আর তাকান যাবে না লা তুজবুন নজরাতান নজরা কিন্তু বাংলাদেশের যুবকেরা সালা একবার ওয়াজ করতে যুবকের প্রথমবারে যদি আবার ওখানে দেখে নেই আচ্ছা গুনাহ হবে না সব হবে নবী বলেছেন ইন্নালা কানুনা তোমার আকর্ষিত নজর এই নজর তোমার জন্য মাফ হবে দ্বিতীয়বার তাকালে তোমার জন্য হারাম এই জন্য মারা পর্দা দিলে আপনাদের জন্য পর্দায় মারা পর্দা অন্য ছাড়া বেদনা নারী পর্দা ছাড়া যদি বের হন অন্য ছাড়া বের হন অন্য পুরুষ যদি আপনাকে ডাকে অন্য যুবকেরা যদি আপনাকে ডাকে পর্দা ছাড়া অন্য ছাড়া যদি কোনো মহিলা রাস্তায় নামে যুবকেরা ডাকা স্বাভাবিক নজর দেওয়া স্বাভাবিক মারেন আপনাদের জন্য পর্দার বিধান পর্দায় মা অন্য ছাড়া পর্দা ছাড়া বের হওয়া যাবে না আমরা আল্লাহর কোরআনে নুরি কুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না আমরা আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুমিন মহিলারা তোমরা যখন বাড়ি থেকে বের হবে তোমরা নজরকে নিচের দিকে রাখবা তোমরা পর্দা ছাড়া অন্য ছাড়া জিনা ছাড়া তোমরা বের হবে না আমরা আল্লাহ নবীটাই বললো চার হলো ওয়া গাদ্দু আবসারাকুম তোমরা তোমাদের নজরের হেফাজত করবে নজরের হেফাজত করবে নজরের হেফাজত বলে করবেন বিচার পাঁচ আমার নবী বলে ওয়াকাফু আইদিকুম তোমরা তোমাদের জিহাদকে সংযত করবে তোমরা তোমাদের জিহাদকে হেফাজত করবে ওয়াকাফু আইদিকুম তোমরা তোমাদের হাতকে সংযত করবে অনেক আল্লাহর বান্দা আছে কথা বলার আগে হাত চলে কথা বলার আগে মারা দিয়েছে কিন্তু আমার কাছে না নেই নবী বলে কাফু আইদিকুম তোমরা তোমাদের হাতকে তোমরা হেফাজত করবে আল্লাহ নবী বলেন সাল হলো ওয়াহাফাজু ফুরুজাকুম নবী বলে তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে সবাই বলে লজ্জাস্থানে হেফাজত করবে না এরকম সবার জন্য আল্লাহ বলেছেন আমার নবী বলেন ও দুনিয়ার মুমিন বান্দারা মাইয়াজমানুলি বাইনা লিয়াইহি ওয়া বাইনা লিল্লাহি আযমানু লাহুল জান্নাহ আমার নবী বলে ও দুনিয়ার মুমিন মহিলারা পুরুষেরা শুনে রাখো মাইয়াজমানুলি আমার কাছে যারা দুই জিনিসের দাবি হতে পারবা আযমানু লাহুল জান্নাহ আমি তাদের জন্য জান্নাতের দাবি হব এখন মা বাইনা লিয়াইহি দুই চোয়ালের মাঝখানে অন্য রিওয়ায়াতে আছে মা ছাপাতে দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে এই জিহ্বার দিয়ে হেফাজত করবে জিহ্বার দাবি যারা আমার হতে পারবে আর মা বাইনা লিল্লাহি দুই উরুর মাঝখানে
আসছে লজ্জাস্থান, লজ্জাস্থানের নিরাপদ, লজ্জাস্থানের জামিন আমার কাছে যারা হতে পারবে, আর জিহ্বার নিরাপদ যারা করতে পারবে, জিহ্বার লজ্জাস্থানের জামিন যারা আমার কাছে হতে পারবে, নবী বলেন আমি তাদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। এই ছয়টা কথা আল্লাহ নবী বলেন, এই ছয়টা কাজে তোমরা জামিনদার হও, আমি নবী তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাও। ছয়টা কথা যদি মানতে পারি আপনার আমার জীবনের মহা পরিবর্তন করে যাবে। ভাই আমার আমরা বিদায় দেব দুনিয়া থেকে। সবাই আমাদের দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আর ধরে কোনো সিরিয়াল নাই। কখন মমতা আসবে মৃত্যু আসবে জানি না, আমরা যাবো কিছু যাবো না, আমাদের সাথে শুধু দিয়ে কামড় যাবে, আমাদের দান শব্দ যাবে, আমার দোকান বলে আনতে দিব ইনশাআল্লাহ। এখান থেকে পরকালে তা পাঠাবেন, এটাই আপনি আল্লাহর কাছে দিয়ে যাবেন। যা পাঠাবেন কি পাঠাবেন আমি আপনি বিদায় যাওয়ার পরে আমাদের কিছু আমল এমন কিছু কাজ রেখে যাওয়া দরকার, আমরা কবরে যাওয়ার পরেও আমাদের জন্য কাজে লাগে। এই যে মেরাজের রাত চলে গেল, আল্লাহ নবী মেরাজে গেছিলেন, যাওয়ার পরে জাহান্নামের মধ্যে দেখে একদল বান্দা গায়ে আগুন দিয়া শরীর পুড়তেছে, কিন্তু তারা হাসতেছে, জাহান্নামের ভিতরে হাসতেছে। জাহান্নাম কি হাসার জায়গা? বলেন হাসার জায়গা? আল্লাহ মেরাজটা বলে আখি জিবরিল, হে ভাই জিবরিল আলাইহিসসালাম, জাহান্নামের আগুনে শরীর পুড়তেছে, কিন্তু এতে কামড় দেখা যায়, আর এতে হাসতেছে কামড় কি? জিবরিল আমি ডাকতে বলি হে রাসূলুল্লাহ কি আমি বললাম এরা আপনার উম্মত হলো একদল আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা গুনাহ করেছে অপরাধ করতে করতে অনেক গুনাহ করার পরে কবরে চলে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের ভিতরে অবস্থান করছে, কিন্তু এরা দুনিয়াতে কিছু নেকামল করে আসছে, নেককার সন্তান দুনিয়াতে দিয়ে আসছে, একটা মসজিদ বানিয়ে দিয়ে আসছে, মাদ্রাসায় টাকা দিয়ে আসছে, ওই সন্তান এই বাবার জন্য দোয়া করতেছে, এই মাদ্রাসায় টাকা দিচ্ছে, মাদ্রাসা বড় হয়ে গেছে, মাদ্রাসায় কোরআন কারিমের তেলাওয়াত হয়, মসজিদে নামাজের জামাত হয়, এই সবগুলো সব এরা মনে আস্তে 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 সবের পাল্লা এখন বাইরে হয়ে গেছে, সবের সংখ্যা বেশি হয়ে গেছে, গুনাহ কম হয়ে গেছে। এদেরকে একটা নোটিশ দেওয়া হচ্ছে, আগামী জুমাবার এদেরকে জাহান্নাম থেকে ট্রান্সফার করা আল্লাহর জান্নাতে দেওয়া হবে। মারহাবা কোন এদের খুশিতে এরা কাটতেছে। নবী রাস্তা বলে আমি জান্নাতে যখন গেলাম, জান্নাতে মধ্যে যাওয়ার পরে দেখি জান্নাতে কিছু বান্দারা শান্তির মধ্যে থাকার পরও জান্নাতে কিছু বান্দারা কান্নাকাটি করতেছে, রোনাকাটি করতেছে। জিবরিল বলে হুজুর এরা আপনার উম্মতের মধ্যে কিছু ভালো বান্দা ছিল, ভালো দুনিয়া কামল করে আসছে, কিন্তু দুনিয়াতে বিদায় হওয়ার আগে নেককার সন্তান রেখে আসতে পারেনি, এমন কিছু সন্তান আসছে, এমন কিছু দেখা আসছে এরা দেখা মানে পাকা এখানে ভূমিকা করে পাশ মারে, অন্য গুনাহ কাজ করতে করতে পাপের সম্পদ দিয়া গুনাহ পাহাড় করে ফেলে দিতে। এই সন্তানদের গুনাহ সম্পদের গুনাহ আস্তে 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 আল্লাহর বান্দা এই কামড় কমে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এই জন্য এদের করে উঠিয়ে দেওয়া আছে, আগামী জুমাবার দিন এদেরকে জান্নাত থেকে ট্রান্সফার করা জাহান্নামে দেওয়া হবে। আমার সম্মানিত ভাই আমার, এই দুনিয়ার জীবনে আমাদের বিদায় হওয়ার আগে এমন কিছু কাজ করে যাওয়া ইনসান এনকার আমাদের বান্দা যখন মারা যায়, কোন মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসাতিন সাদরাতিন জারিয়াতিন, তবে তিনটা সদকার জারিয়া তার প্রভাবমান থাকে। মসজিদে টাকা দিছে, মাদ্রাসায় টাকা দিছে, ওই আম ইলমি ইনতাফাও, এমন কোন মাদ্রাসা যেখানে তিনি কিন্তু টাকা দিয়ে গেছে, মাদ্রাসা কোরআনের খেদমত হয়, এই কাজ করে গেছে, ভাই নতুন কল্যাণমূলক কাজ করে ফেলে গেছে। আওয়ালাদিন সালিহিন নেককার সন্তান রেখে গেছে, এরা এগুলো তাদের সন্তানদের দোয়া করতে পারে, এগুলো সদকার জারিয়া। আল্লাহ তাআলা বিদায় হওয়ার পরেও মরে যাওয়ার পরে কবরে বসে বসে আল্লাহর বান্দা আর আমলের সওয়াব যেতে থাকে। আমার বাইরের পাশের মাজার, এখানে দাখিল মাদ্রাসা, এখানে মসজিদ আছে ভাই আমার, আপনার প্রত্যেক বছর ভাই আমার কোরআন কারীমের মাহফিল থেকে ভাইরা মাদ্রাসার জন্য মসজিদের জন্য ওরা অনেকে অগাধ দান করে থাকেন। আমি লক্ষ্য করতে চাই না, রাত্রি অনেক হয়ে গেছে, দাঁড়ানো ভাইরা বসে দান, আমরা মোনাজাতে যাব 5 থেকে 10 মিনিট আমি একটু সময় দিলাম। আল্লাহর কোন বান্দা কি আছে আল্লাহর কোরআন কারীমের খেদমতের জন্য, আল্লাহর কোরআন কারীমের মাহফিলে, আল্লাহর ঘর মসজিদের জন্য, ভাইরা তোর বাসিন মাজারে এই প্রতিষ্ঠানগুলোর জন্য, আল্লাহর কোরআনের খেদমতের জন্য আমার হাতে 10,000 টাকা দিতে পারেন, 5,000 টাকা দিতে পারেন, 1,000 করে টাকা আল্লাহর কিন্তু বান্দার আমার হাতে দিতে পারে। নগদে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যা টাকা খুচরা 10 টাকা, 5 টাকা, পরে আপনার
পৌঁছায় দিয়ে দিবেন, অন্তত 1,000 করে টাকা দিনিওয়ালা আল্লাহর কোন বান্দা কি আছেন আমার মায়েরা, আমার ভাইরা? অনেকের আব্বা কবরে চলে গেছে, অনেকের মা কবরে চলে গেছে। আব্বার নামে মার নামে 100 খান টাকা, 200 খান টাকা, 500 খান টাকা, 1,000 টাকা, 2,000 টাকা ধান চাল ভাই আমার দিতে পারেন আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের জন্য। আল্লাহর কোন বান্দা পারে একটু করে জলদি করে নিয়ে আসেন টেবিলে। ভাই আমার আসেন আল্লাহর কোন বান্দা নগদে পূর্ণ 1,000 টাকা দিতে পারেন, 500 টাকা দিতে পারেন, 100 টাকা দিতে পারেন। আল্লাহর কোন বান্দা একটু টেবিলে নিয়ে আসেন। আমার মায়েরা ভাইরা আমার জলদি করে আসেন, দাঁড়ানো ভাইরা বসেন, একটু মহব্বতে আল্লাহর কোরআন কারীমের মহব্বতে আসেন, তারা দিতে পারেন। ভাই আমার আল্লাহ আর কোরআনের মাহফিল দেখেন ভাইরা পরকালের জন্য আপনি চলে যাবেন বিদায়, এই যে আল্লাহকে খুশি করার জন্য দিবেন। ভাইরা পরকাল আপনি পেয়ে যাবেন। আছে আল্লাহর কোন বান্দা প্রথমে একটা আল্লাহর বান্দা কে পারেন আমার হাতে দিতে পারেন 1,000 টাকা, 2,000 টাকা, 100 টাকা, 200 টাকা কিনা আল্লাহর শহীদ আমার ভাই ফকির পাড়া বাড়ি আল্লাহ কোরআন কারীমের মাহফিলে কোরআনের খেদমতের জন্য আল্লাহ 100 টাকা করেছে দান। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বড় দান শামিল করো, আল্লাহ গুনাহগার বলে যখন ফেরে পান আমিন। শহীদ ফকির পাড়া মারহাবা খান টাকা দিতে মারহাবা করে না করেন তোমার হাওয়া আর সেটা হবে মারহাবা। আসেন আল্লাহর নামে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1,000 টাকা, 2,000 টাকা, 10,000 টাকা দিতে পারেন, নগদে যদি না থাকে বাকি দিতে পারেন। আল্লাহর কোন বান্দা পারেন সেটা নিয়ে আসেন কিনা আল্লাহ সত্যের কি বাচ্চা আল্লাহ ফুলকান জায়গা করছে দান। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বড় দান শামিল করো, আল্লাহ দয়া করে রাখো। ও জানা ওরে ভাই ফকির বলা আল্লাহ এই নগদে 200 টাকা জায়গা রাখেন না আল্লাহ জালাল আল্লাহ ফকির বলা 200 টাকা জায়গা পক্ষা আল্লাহ ঈমান করো পক্ষা সবাই যেরকম মারহাবা। আল্লাহ তাআলা আমার বান্দা মাসুদ নাম আল্লাহ মাসুদ 100 টাকা জায়গা তুমি 100 টাকা জায়গা করলো দান। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বড় দান শামিল করো, আল্লাহ গুনাহগার বলে দেব না, আল্লাহ যারা মনে বরকত দান করো, আল্লাহ যে জীবনে 200 টাকা দিল আল্লাহ তোমাদের বেজার হাত দারাজ করো, আল্লাহ যারা কবরে ঘুমায় কবরকে জান্নাতের বাগান বানাও, সবাই জন্য মারহাবা। আল্লাহ জামালের দিন আমার ভাই আল্লাহ 100 টাকা জমি নগদ করছে দান। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বড় দান শামিল করো, আল্লাহ গুনাহগার বলে দেব না, আল্লাহ জামাল ভাইকে কবুল করো যেরকম মারহাবা। আরো যারা হবে মারহাবা। কারণ নগদ না থেকে মুসলিম দিতে পারেন। আসেন আল্লাহর নামে 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, অনেক টাকা আল্লাহর বান্দা আছে একটু নগদ লাগান, বাকি নাম লাগে উপরে নগদ দিতে পারেন। যারা আসেন একটু জলদি করে নাও ভাই আমার। কবর থেকে রূহ ডাকে বারবার এগোনা ডুবিয়ে গেলে হবে অন্ধকার। দুই ভাই কি নাম আল্লাহ নাম জানিল্লাহ আল্লাহ ভগবানের নাম আল্লাহ কি আল্লাহ বান্দা 300 টাকা আল্লাহ দুনিয়া ছেড়ে রাখো না টাকা কিনা ও মুগলে ভাই আল্লাহ কবুল করে জানে ওয়ালা তো মুগলে মামা কবুল করা আল্লাহ 3 ভাই 300 টাকা আল্লাহ কবুল করে যেরকম মারহাবা মারহাবা করে না কেমন আছে কোন মারহাবা ভাই না সব কি যেরকম মারহাবা। আল্লাহ মুখলিসুর রহমান আল্লাহ মামা আল্লাহ 100 টাকা জমি করলো জান। আল্লাহ বাবা কবরে ঘুমায়, আল্লাহ বাবার কবরে জান্নাতের বাগান বানাও, আল্লাহ মনের টাকা পূরণ করো, সবাই যেরকম মারহাবা আমিন আমিন আমিন। আব্দুর রাজ্জাক ভাই 100 টাকা আল্লাহ দুনিয়া ছেড়ে রাখো না টাকা আল্লাহ জান্নাতের মধ্যে করে দিও টাকা আল্লাহ বড় দান শামিল করো, আল্লাহ গুনাহগার বলে দেব আব্দুর রাজ্জাক 100 টাকা যেরকম মারহাবা। হ্যাঁ মারহাবা কোন দুপুরে মারহাবা বন্ধুরা আমার ভাই আল্লাহ বন্ধুর দরকার টাকা আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বড় দান শামিল করো, মনের টাকা পূরণ করো, আল্লাহ পুণ্যের দান করে জানি না আল্লাহ মনের টাকা পূরণ করো, সবাই জোরে কোন আমিন কোন আমিন বদর আমিন। আল্লাহ জানা এগোনা ডুবিয়া গেলে হবে অন্ধকার। কোথায় রইলি প্রাণের সন্তান এতদিন পারিলাম মুখের অন্য দিয়া আজকালি দেখে গেলেন মাটির চাপা দিয়া। খবর